মাস ভিতরে মাস এই শ্রাবণ মাস শিব মন্দির আমি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আর রাজ দুজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি দেখতে থাকো। খারাপ লাগছে, ও হাসছে, দেখো আমার মনটা খারাপ লাগছে। আমি তো আর বোঝাতে পারছি না, এখন তো কেঁদে এঁদে বোঝানো যাবে না, কিন্তু ও হাসছে। বলো, বর যার জন্য মহাদেবের কাছে জল ঢালতে যাওয়া সেই যাচ্ছে না, তাহলে বলো কষ্ট হবে না? মুখে পাথর চেপে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, চলো বাবার কাছে যাচ্ছি, ইনি অটোতে আমায় তুলে দেবে। তো চলো যাওয়া যাক। ওকে ছাড়া বড় কাছে যাচ্ছি, আর ইনি এখন চা খাচ্ছে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি উপোস করে আছি ওর জন্য, ও চা খাচ্ছে। হ্যাঁ, আমাকে বলেছিল খেতে, কিন্তু আমি খাবো না, যেহেতু উপোস করে আছি। চা খেয়ে বলো উপোসটা ভঙ্গ করে দেবো এখানে? বললো জল কিছু হবে না, তাও আমি খাবো না। এত কষ্ট করে শাড়ি পরে বাবার কাছে যাচ্ছি, উপোস থাকবো না বলো? ইনি যাচ্ছেন না, আমি একা একা যাচ্ছি। একা একা না, আরও অনেকে আসছে। তো এনাকে ছাড়া যায়নি, তো মনটা খারাপ লাগছে। না নিয়ে নাকি চলে যাচ্ছে, যাচ্ছে না গো। কতবার বললাম চ চ চ, কাজ কাজ কাজ, আমি একাই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি অটোতে উঠে পড়েছি আর বাবার কাছে যাচ্ছি। তোমাদের আগের সপ্তাহে বলেছিলাম যে আমি তৃতীয় সোমবার বাবার কাছে যাব, যদি বাবা চায় আমি অবশ্যই যেতে পারবো। তো সত্যিই বাবা চেয়েছে, তাই একদম তৃতীয় সোমবারে বেরিয়ে পড়লাম বাবার কাছে, বাবার মাথায় জল ঢালবো বলে। দেখতেই পাচ্ছ একদম সাজুগুজু করে একদম রেডি, তার সঙ্গে শাড়ি পরে যাচ্ছি। মানে তৃতীয় সোমবারে বাবার কাছে শাড়ি পরে যাচ্ছি, তোমরাই জানো কতটা ভিড় হয়। আর এই প্রথমবার বাবার কাছে আমি শাড়ি পরে যাচ্ছি, একটা আলাদাই ব্যাপার। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমরা বড় কাছারি চলে এসেছি, বাগড়াহাটে নেমেছি। তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তিনজনে বাবার মাথায় জল ঢালতে। তো ফার্স্ট টাইম হেঁটে যাচ্ছি, তাও আবার শাড়ি পরে। আমার খুব অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু বাবা যখন চেয়েছে সব ঠিক হয়ে যাবে। চলো এখন বাবার কাছে যাওয়ার অপেক্ষায়। চলো তো চলো যাওয়া যাক। ফাঁকা ছিল। আর কেমন লাগছে কিন্তু জানিও একটু। হ্যাঁ অবশ্যই জানিও, কমেন্ট করি। আমাদের কেউ এসে গেছি না। এই যে দেখো মন্দির, মায়ের মন্দির, বাবাও আছে। চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমরা বাবা বড় কাছারির মন্দিরে চলে এসেছি। এখানে একটা দোকানে আমরা যা যা জিনিস এনেছি সেইগুলো রাখলাম, নিয়ে এখান থেকেই আমরা সমস্ত ডালা নেব। মানে আমরা যারা যারা এসেছি সবার ডালা এখানে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সঙ্গে দুটো ঘটও নেওয়া হয়েছে জল ঢালার জন্য। ও আরও দুটো ঘট আছে, সেই জন্য দুটো ঘটই নেওয়া হলো। তো চলো, এই যে আমার খুব কাছের মানুষ আমার বৌদি, এরাও পুজো দেবে। তো সবাই একসাথে বাবার আজকে পুজো দিতে আমরা চলে এসেছি, বাবার মাথায় জল ঢালতে। খুবই কষ্ট করে এসেছি, হেঁটে এসেছি। তো বাবা যখন চেয়েছে আসতে তো হবেই বলো। তো দেখতেই পাচ্ছ এখানে প্রথমে আমরা বাবার স্নানের ঘাটে চলে এলাম। এখান থেকে আমরা প্রথমে ঘটে করে জল ভরে নেব। তো এখানে অনেকে স্নান করে বাবার মাথায় জল ঢালে, আবার অনেকে এমনি মানে হাতে পায়ে জল দিয়ে মাথায় জল দিয়ে তারপরে এখান থেকে জল ভরে নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালে, যে যেরকম করে। তো আমি তো সকালে স্নান করে এসেছি এবং উপোস করে আছি, তো সেই জন্য আমি এখান থেকে জল নিয়ে হাত পা ধুয়ে মাথায় দিয়ে তারপরে আমি ঘটে জলটা ভরবো। তোমরা দেখতেই পাচ্ছ আরও অনেকে সবাই এসছে, দেখতেই পাচ্ছ অনেকে স্নান করছে। তো আমি তো যেহেতু স্নান করে এসেছি সেই জন্য এখান থেকে ঘটে জলটা ভরে নেব। তো সত্যি বলতে গেলে মানে শাড়ি পরে আমি ভেবেছিলাম খুবই অসুবিধা হবে, কিন্তু না, ওই বাবা যখন চেয়েছে তো কিসের অসুবিধা, তিনি তো আছে মাথার উপরে, তাই না বলো? তাই কোনো অসুবিধা হচ্ছে না। আর
এটা কি তোমরা জানো, আমি কিন্তু এই প্রথমবার শাড়ি পরে এসেছি বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢালবো বলে। তো দেখতেই পাচ্ছ এখানে ঘটে সুন্দর করে জলটা ভরে নিলাম। চলো এবারে বাবার কাছে যাওয়া যাক। আর ডালা তো ওখান থেকে নিয়েই নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবারে শান্ত মনে বাবার মাথায় জল ঢালতে হবে। জানি অনেকটাই ভিড় হবে, কারণ যেহেতু শ্রাবণ মাসের 3য় সোমবার ছিল, সেই জন্য প্রচণ্ডই ভিড় হবে জানা কথা। ভিতরে খুবই ভিড় হয়েছিল, বাইরেটা অতটা ভিড় ছিল না, কিন্তু ভিতরে খুবই ভিড় হয়েছিল। কিন্তু এত কষ্ট করে হলেও বাবার মাথায় জল ঢালতে পারলাম আর সুন্দর করে পুজোটাও দিলাম। সো গাইস এখন আমরা পুজো দিয়ে বাড়ি যাচ্ছি। হ্যালো গাইস, হ্যালো গাইস। সো গাইস আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো টুজো দিতে পেরেছি। সো গাইস আমরা এখন পুজো দিয়ে বাড়ি যাচ্ছি। টায়ার্ড হয়ে গেছি, খুবই কষ্ট হয়ে গেছে, কারণ হেঁটে হেঁটে গেছি, আবার হেঁটে হেঁটে যাচ্ছি বাগড়াহাটে। ওখান থেকে এনারা বাড়ি চলে যাবে, আমি আমার বাড়ি। এর পিন্ডি চটকে গেছে, এইটার না, এই রুগীটার পিন্ডি চটকায়নি, এই মুটি। সো এনার পা খুব যন্ত্রণা করছে, কি করবে বলো। হেঁটে হেঁটে নিয়ে গেছি, আবার হেঁটে হেঁটে বাড়ি নিয়ে যাচ্ছি। তো তার মধ্যে দাঁত খেলানো কমে না এদের, এমন যারা চিঠি আর যদি নাই বেসামের মাতাল। আরে ধর কি দেখো, তোমরা তো দেখতেই পেলে আমাদের কি বাওয়ালিটাই না চললো আস্তে আস্তে, কারণ আমরা মন্দির থেকে আমরা কিন্তু হেঁটে হেঁটে বাগড়াহাটে এসেছি, তাই খুব বাওয়ালি করতে করতে এলাম। শুধু বাওয়ালি আর বাওয়ালি, কি বলবো, একটা কোনো কথা বলতে দিচ্ছিল না, শুধু বাওয়ালি মারছিলাম সবাই মিলে। আর একসাথে সব থাকলে এরম একটু বাওয়ালি হয়। চলো এবারে বাড়ি যেতে হবে, মনটা খারাপ হয়ে গেল। এত সুন্দর করে পুজো দেওয়ার পর এত আনন্দ করলাম, এত মাস্তি করলাম সব একসাথে, আর এখন একা একা বাড়ি চলে যেতে হচ্ছে। আবার কবে দেখা হবে জানি না। তো চলো বাড়ি তো যেতেই হবে, তাই মন খারাপ করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম, দেখতেই পাচ্ছ। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পর নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। টাটা বাই।